আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা এটা এক্সপেক্টও করছিলাম, কারণ উনি বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং যেভাবে রাজনৈতিক পরিস্থিতি চলছে, উনি নদিয়া এলে আমরা ওনাকে সাধুবাদ জানাবো, আমরা কৃতজ্ঞতা জানাবো। হ্যাঁ, যেহেতু উনি এসে নিশ্চয়ই কিছু বার্তা দেবেন আমাদের জন্য। না, রাজনৈতিক পরিস্থিতি আপনারা জানেন ভালো করে কি চলছে, ঠিক আছে, আর তাতে আমি ভেতরে ঢুকবো না, কিন্তু একটা কথা বলি যে বিভিন্ন রকমের যে দলগুলো যারা কুৎসা বা যারা মানুষকে বিভ্রান্ত করছেন, তার জন্যে উনি নিশ্চয়ই আমাদের নদিয়া জেলাকেও একটা বার্তা দেবেন। বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী জেলা সফর, এটা বিধানসভা এখন দেরি আছে। হ্যাঁ, এটা উনি রুটিন একটা আসেন প্রত্যেক বছরই উনি একবার নদিয়াকে ভিজিট করেন। তো এটা এখনো ক্লিয়ার না আমাদের যে এটা পলিটিক্যাল হবে বা ইয়ে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ হবে। আমাদের কাছে নিউজ সভাধিপতি ম্যাডাম বললেন যে এখনো নিউজটা পৌঁছায়নি। তো আমরা এক্সপেক্ট করবো যে পলিটিক্যাল হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ওনার বার্তা শোনার জন্য অধীর অপেক্ষায় রয়েছে।